পেশা তাদের ধর্মকর্ম, তবে তাদের সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনার। কারো সম্পত্তির পরিমাণ 1100 কোটি টাকা, তো কারো আবার সম্পত্তির পরিমাণ 1600 কোটি টাকা। সবথেকে বেশি সম্পত্তি যার আছে সেই পরিমাণটা হলো 40,000 কোটি টাকা। ভাবতে পারছেন কত সম্পত্তি? আমাদের দেশে বর্তমান সময়ে আধ্যাত্মিক গুরু তথা বাবাদের অভাব নেই। বাগেশ্বর সরকার বাবা থেকে শুরু করে বাবা রামদেব, প্রত্যেকেই সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এর পাশাপাশি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বাড়ছে তাদের অনুরাগীদের সংখ্যাও। তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তাদের সম্পত্তির পরিমাণ। হাজার হাজার কোটি টাকার মালিক এমন বাবাদের সংখ্যা আমাদের দেশে 9 জন। প্রথমেই যার কথা বলবো, বাবা রামদেব। আমাদের দেশে বাবা রামদেব অত্যন্ত জনপ্রিয়। তার সংস্থা পতঞ্জলির একাধিক পণ্য ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি 1995 সালে দিব্যযজ্ঞ মন্দিরে স্থাপনা করেন। পাশাপাশি তিনি দেশের একজন অন্যতম জনপ্রিয় যোগগুরু হিসেবেও বিবেচিত হন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তিনি সমগ্র বিশ্বের মঞ্চে যোগকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছেন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বাবা রামদেবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1600 কোটি টাকা। এবার বলি বাবা বাগেশ্বরের কথা। সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি বর্তমান সময়ে দেশ জুড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বাবার মোট সম্পত্তির পরিমাণ হল 9 কোটি টাকা। তিনি প্রতি মাসে প্রায় 4 লক্ষ টাকা উপার্জন করেন। এমতাবস্থায় তার বার্ষিক উপার্জনের পরিমাণ পৌঁছে গিয়েছে প্রায় 40 লক্ষ টাকায়। এরপরেই রয়েছেন রাধে মা। অত্যন্ত গ্ল্যামারাস এবং বিতর্কিত ধর্মগুরু হিসেবে পরিচিত রাধে মা মুম্বাইয়ের বরেভেলিতে একটি সুন্দর প্রাসাদে থাকেন। তার কাছে জ্যাগুয়ারের মতো বিভিন্ন বিলাসবহুল গাড়ি রয়েছে। আমেরিকা থেকে শুরু করে কানাডা এবং জাপানেও রাধে মার আশ্রম রয়েছে। তার মোট সম্পদের যে পরিমাণ তা কয়েক কোটি টাকা হলেও নির্দিষ্টভাবে এখনো এই সংক্রান্ত কোনো পরিসংখ্যান সামনে আসেনি। এবার আপনাদের বলি মোরারি বাপুর কথা। সমগ্র দেশে ঘুরে ঘুরে রামকথা শোনান তিনি, আর এই রামকথা শোনানোর মাধ্যমে তিনি উপার্জন করেন বিপুল অর্থ। জানা গিয়েছে তার বার্ষিক উপার্জনের পরিমাণ প্রায় 300 কোটি টাকা। তবে মোরারি বাপু প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন বিভিন্ন দান ধ্যানের সঙ্গে। অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য তিনি 11 কোটি টাকা দান করেছিলেন। এরপর আপনাদেরকে বলি নির্মল বাবার কথা। অনুরাগীরা মনে করেন যে নির্মল বাবার কাছে সব ধরনের সমস্যার সমাধান রয়েছে। তবে তিনি অত্যন্ত বিচিত্রভাবে সমস্ত সমস্যার সমাধান করেন বলেও জানা গিয়েছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 240 কোটি টাকা। এবার আপনাদেরকে বলি সদ্গুরুর কথা। ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু সমগ্র বিশ্ব জুড়েই অত্যন্ত জনপ্রিয়। তিনি তার বিভিন্ন সামাজিক এবং প্রকৃতি সংরক্ষণের কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার মোট সম্পত্তির পরিমাণ 18 কোটি টাকা। এবার যার কথা বলবো তিনি শ্রী শ্রী রবিশঙ্কর। দেশের প্রসিদ্ধ আধ্যাত্মিক গুরুর মধ্যে অন্যতম হলেন শ্রী শ্রী
রবিশঙ্কর। তথ্য অনুযায়ী সমগ্র বিশ্ব জুড়ে 150টি দেশে তার 30 কোটিরও বেশি অনুরাগী রয়েছেন। তিনি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের ব্যবসার সঙ্গেও যুক্ত। তার মোট সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকারও বেশি। এবার বলি আশারাম বাপুর কথা। ভারতের একজন বিতর্কিত ধর্মগুরু হলেন আশারাম বাপু। তার উপর ধর্ষণের অভিযোগও রয়েছে। শুধু তাই নয়, তিনি যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত হয়ে রাজস্থানের যোধপুরের জেলে রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী তার সমগ্র ভারতে 350টি আশ্রম রয়েছে। আশারাম ট্রাস্টের মোট টার্নওভার প্রায় 500 কোটি টাকা। পাশাপাশি আশারাম 134 মিলিয়ন মার্কিন ডলারেরও মালিক। এবার বলি সত্য সাই বাবার কথা। জানিয়ে রাখি যে সত্য সাই বাবার ভক্তদের মধ্যে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। 2011 সালে সত্য সাই বাবার মৃত্যুর সময় তার ঘর থেকে 98 কেজি সোনা, নগদ 11 কোটি টাকা এবং 307 কেজি রূপো পাওয়া গিয়েছিল। একটি পরিসংখ্যানে দাবি করা হয়েছে যে সত্য সাই বাবার মোট সম্পত্তির পরিমাণ 40,000 কোটি টাকারও বেশি। এই যাদের কথা আপনাদেরকে বললাম তাদের প্রত্যেকেরই পেশা কিন্তু ধর্মকর্ম, আর সেই ধর্মকর্ম করেই তাদের এত পরিমাণ সম্পত্তি। যদিও এদের মধ্যে অনেক গুরুই রয়েছেন যাদের সঙ্গে বিতর্ক রয়েছে, যেরকম কেউ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তো আবার বাবা রামদেব তার কিন্তু আবার এই যে পতঞ্জলি সংস্থা, সেই সংস্থা নিয়েও যেরকম জনপ্রিয়তা রয়েছে, একই সঙ্গে বিস্তর তার বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সেই নিয়ে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সকলের যে সম্পত্তির পরিমাণ তা কিন্তু কোটি কোটি টাকা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।